আমরা মাকে প্রণাম করলাম। এরপরে মায়ের যে মন্দির রয়েছেন, এখানে প্রত্যেকেই আমাদের মাটির ঘোড়া বলে, সেই ঘোড়া তারা মানত করে প্রতি বছরেই যারা মানত করেন তারা এখানে ঘোড়া দিয়ে যান, সেগুলা আপনারা দেখছেন। আমরা এই মন্দিরটির চারপাশে পরিক্রমা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, এই মন্দিরের পুরো স্বরূপটাই আপনারা দেখতে পারবেন। আমি আরো আপনাদের কাছে অনুরোধ করছি যে যদি কখনো আপনারা পুরুলিয়াতে আসেন, অবশ্যই পুরুলিয়ার এই রাকাবে আসবেন এবং মন্দিরটি একবার দর্শন করে যাবেন। কারণ এখনো এই রাকাব আমাদের সেই পুরনো দিনের ঐতিহ্য বহন করে চলেছে এবং তারই প্রমাণস্বরূপ আমাদের এই মন্দিরগুলো গড়ে উঠেছে। আপনারা আশ্চর্য হবেন যে মানুষ এই গভীর জঙ্গলে তারা কিভাবে বসবাস করত এবং সেখানে এসে তারা কিভাবে পূজা অর্চনা করে তারা সমস্ত জঙ্গলে পশু পক্ষী সাপ বিচ্ছাদের নিয়ে একসাথে বসবাস করতেন এবং এই মা সেই সমস্ত হিংস্র পশুদের কাছ থেকে তাদের রক্ষা করতেন, বাঁচাতেন। এই আশ্চর্যের বিষয়। এবং এই মায়ের কাছে তারা মানত করে তারা উপকৃত হতেন এবং তাদের বিশ্বাস ছিল, শুধু বিশ্বাসই নয়, তাদের অগাধ বিশ্বাস ছিল যে মা আমাদেরকে রক্ষা করবে এবং শুধু রক্ষা করবেন না, মায়ের শরণাপন্ন হওয়ার পর মা তাদেরকে রক্ষা করেছেন। আমাদের এই মন্দিরটি রাকাব বুড়ি নামে পরিচিত। রাকাব বুড়ি বললে পরেই এলাকার যে কোনো মানুষ আপনাকে দেখিয়ে দেবে যে রাকাব বুড়িটা কোথায় অবস্থিত। আমি আশা করব আপনারা যদি কেউ পুরুলিয়া আসে থাকেন, আশা করব এই সুযোগটি কখনো হারাবেন না। কারণ এইসব জায়গায় আসার পর
যদি আপনারা দেখেন তো অবশ্যই দেখার পরে নিজেদেরকে অনেক ধন্য বলে মনে হবে। এইসব মন্দির খুব কমেই দেখা যায়, কারণ মন্দির তো শহরে অনেক বড় বড় গড়ে উঠেছে, কিন্তু প্রকৃতির কোলে যে মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন এবং সেই পুরনো দিনের স্মৃতি তারা যে বহন করে চলেছে, এটা একটা আশ্চর্যের বিষয় মনে হবে।